চলো বন্ধুরা, আজকে আমার জীবনের কিছু কিছু কথা যেগুলো ঘটে গেছে সেগুলো একটু শেয়ার করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনই আমার বিয়ে হয়ে যায়। সংসার জীবনটা না বুঝতে বুঝতেই না আমার ছেলে আমার গর্ভে আসে। এইবার হয়তো সবাই বলবে যে এত ছোট বয়সে বিয়ে হয়ে গেছো কেন, তুমি কি ভালোবাসা করে চলে গেছো? না গো, ভালোবাসা করে যাইনি, আমাকে দেখাশোনা করেই বিয়ে দিয়েছিল। অবশ্যই সব কথা শেয়ার করব, তবে এক ভিডিওতে নয়, একটু একটু করে পরের ভিডিওতে অবশ্যই সব কথা বলবো। একসঙ্গে এত কথা বলছি না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাশে রান্নাটা প্রায় কমপ্লিট। এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে আমি ঢ্যাঁড়সের সঙ্গে এটা রান্না করব, কারণ ছেলে তো খেয়ে দিয়ে স্কুলে যাবে, তার জন্য আর দেরি করে আবার রান্না করব। কিন্তু এইবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো একে একে, তারপরে মশলা করে বলছি যে পরীক্ষা আছে, পড়া করে নিয়ে আমি এবার সকালেই তো আর টিউশনি দেওয়াই ছিল, তোমাদেরকে অবশ্যই শেয়ার করে আমি তখন বলেছি। হয় অনেকটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে যেতেও হয় এবং আনতেও হয়, তারপরে এসে স্কুল বের করানো আর রান্না করা, তার জন্য তারপর বলছি যে না, যেতে হবে না, আমি তোকে সকালবেলাটা যতটা পারি তোকে দেখাবো। আমার কাছে একটু দুষ্টামি করে ঠিকই, তবে মানে একটু বকে দিলে পড়া ঠিকই করে নেয়। এই দেখুন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, ওতে এবার জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো, কারণ সিদ্ধ হবে তো তরকারিটা। এই পাশে সিদ্ধ হতে হতে আমি এপাশে জিরেটা একটু বেটে নেবো। আর যেহেতু আঝাড়া তরকারি হবে, এতে কি হয়, একটু জিরে বাটা না দিলে না হয় না। আর এতে তো মশলা আমি কমই দিয়েছি, আর ছেলে তো খায় ঝাল, তো কমই অল্প করেই দিই। তো এই তো আমার রান্না কমপ্লিট। এবার আমি ছেলেকে খেতে দেবো, তো খেতেও দিয়ে দিলাম ভাতটা বেড়ে। আমি বলছি খেয়ে নে, আর ও বলছে মা গরম আছে, তুমি মা খেয়ে দাও। আমি বলছি ঠিক আছে। বলছে না, আমি যে খাচ্ছি, তুমি আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকো, লাইক করো।